যখন হল আমাদের ভ্যাকেন্ট করা হয়, আমাদের হল থেকে বের করে দেওয়া হয়, আমরা একটা অ্যানাউন্স করেছিলাম যাতে সবাই আমাদের পাশে এসে দাঁড়ায়, আমরা সবাই যাতে রাস্তায় নামি। আমরা কখনো ভাবি নাই যে সত্যিকার অর্থে ঢাকার রাজপথ সেদিন স্টুডেন্টদের, ছাত্রদের দখলে তারা নিয়ে নেবে। এবং কার্যত এই আন্দোলন 17 তারিখের পরে এই আন্দোলন ছিল মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাধারণ মানুষদের নিয়ন্ত্রণে। এবং আমরা আসিফের কথা জানি, এরকম আরো শত শত আমরা শহীদের কথা জানি। আজকে এই অনুষ্ঠানে আমরা সকলেই আছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আছেন, প্রশাসন আছেন, কর্তৃপক্ষ আছেন, আসিফের বাবা মাও আছেন, শুধু আসিফ নেই। এবং আসিফের মায়ের সাথে, বোনের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আন্দোলনের সময়গুলোতে তারা কিভাবে আসিফকে সতর্কতা করতেন, আন্দোলনে যেতে মানা করতেন, নিরাপদে থাকতে বলতেন। আমার মনে পড়ছিল আমার মায়ের কথা। এই একই জিনিস আমার সাথে আমার মা আমাকে বলতেন, আন্দোলনে না যেতে বা একটু সাবধানে গেলেও একটু যাতে আমরা সাবধানে থাকি। আমি জানি এই স্মৃতিগুলো আপনাদের সকলেরই কিন্তু আছে। আজকে আমরা অনেকে আসিফের জায়গায় থাকতে পারতাম। আমাদের হয়তো একটা গুলি একটু ডান থেকে বামে গেলে হয়তো আসিফের জায়গায় আমরা অন্য কেউ হতে পারতাম। যখন আসলে শহীদ হওয়াটা গৌরবের, মর্যাদার, তখন বেঁচে থাকাটা মাঝে মাঝে অপরাধের মনে হয়। আজকে যখন একটা শহীদ পরিবারের সামনে দাঁড়ায়, নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয়। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বা কেন আসলে আমরা এই সৌভাগ্য আমাদের হলো না, বরং আসিফের হলো, এবং ভাগ্যক্রমে আমরা বেঁচে গিয়েছি। তো আসিফের পরিবার এবং সকল শহীদের পরিবারকে আসলে আমরা কি দিতে পারি, কি দেওয়ার আছে? এতগুলো মানুষ আসলে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে আসলে কিসের জন্য? আমরা একটা নতুন বাংলাদেশের জন্য, যে বাংলাদেশটা আমরা বিগত সময়ে দেখেছি, যে এমন একটা বাংলাদেশ যেখানে আসলে মত প্রকাশের স্বাধীনতা ছিল না। এটা চিন্তা করা যায় না যে আমার দেশের পুলিশ আমার দেশের ছাত্রদেরকে গুলি চালাচ্ছে, তাও এত নির্মমভাবে, হেলিকপ্টার থেকে গুলি চালাচ্ছে। আজকে সেই নির্মমতার গল্প কিন্তু পুরো পৃথিবী জানে। এবং পুরো পুলিশ বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে আজকে পর্যন্ত এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই পুলিশ আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না, জনগণের সে আস্থা পাচ্ছে না। কারণ গত 16 বছরের ইতিহাস তো একদিনে 30 দিনে মুছে যাবে না। আজকে এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই একইভাবে পুরো ইনস্টিটিউশন কলাপটেড হয়ে গেছে। ফলে এই সামগ্রিক প্রতিষ্ঠানকে যদি আমরা রিফর্ম করতে না পারি, সংস্কার করতে না পারি, তাহলে কিন্তু আমরা সেই আগের যেই আমরা বলতেছি যে একটা নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো না। তো শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা, শহীদের যে রক্তকে সম্মান দেখানো, তার তারতম উদাহরণ কাজই হবে হচ্ছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে সংস্কার করা এবং পুনর্গঠন করা। এবং সেই কাজটা আমাদেরকে যেমন সরকারের জায়গা থেকে করতে হবে, জনগণের জায়গা থেকে, ছাত্রদের জায়গা থেকেও আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে করতে হবে। কারণ এই আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে যে আমাদের যে পাবলিক প্রাইভেট কোনো ভেদাভেদ নাই, ছাত্র শ্রমিক কোনো ভেদাভেদ কিন্তু আমরা নাই। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা, আমাদের শিক্ষকেরা, ছাত্ররা সবাই একসাথে রাজপথে আন্দোলন করেছি। এখন আমাদের হচ্ছে দেশ গঠনের সময়, সেই গঠনটি আমাদের একসাথে করতে হবে।